ইন্সট্রাক্টর তখন গাড়ি পরিষ্কার করছিল। ঠিক সেই সময় লোকটা আবার সামনে এসে দাঁড়ায়, হাতে একটা টাকা ভর্তি খাম বাড়িয়ে দেয়, শান্তভাবে বলে, গতকাল আপনার ইঞ্জিন নষ্ট হয়েছিল, এটা দিয়ে ঠিক করিয়ে নিন, আজ আমাকে আর একটা সুযোগ দিন। এই জায়গায় আসার আগের ঘটনাটা ছিল অন্যরকম। এই লোকটা টানা 6 বছর ধরে প্রতিদিন একটা ছোট স্টুলে বসে চোখ বন্ধ করে বসে থাকতো। সে কল্পনা করত সে রেসিং কার চালাচ্ছে, কেউ বুঝতো না সে কেন এটা করছে। 6 বছর পর হঠাৎ একদিন সে ড্রাইভিং টেস্ট দিতে আসে। ইন্সট্রাক্টর নিয়ম বোঝাতে শুরু করার আগেই সে বলে, সিট বেল্ট বেঁধে নিন, আমি দ্রুত গাড়ি চালাই। ইন্সট্রাক্টর অবাক হয়, তবুও ভয় পায় না, কারণ প্যাসেঞ্জার সাইডে ব্রেক ছিল। কিন্তু লোকটা তখন বলে দেয়, ব্রেক ছোঁয়া যাবে না, ফুল স্পিডে ব্রেক চাপলে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়। এই কথাগুলো এত আত্মবিশ্বাসের সাথে বলা হয় যে ইন্সট্রাক্টর নিজেই সিট বেল্ট বেঁধে নেয়। গাড়ি ছাড়তেই লোকটা হঠাৎ গতি বাড়িয়ে দেয়। ইন্সট্রাক্টর ভয় পেয়ে ব্রেক চাপায়, আর ঠিক তখনই সমস্যা হয়, গাড়ির বনেট খুলে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে। ইন্সট্রাক্টরের কাছে এটা ছিল বাড়াবাড়ি আত্মবিশ্বাস। সে লোকটাকে ফেল করে দেয়। পরের দিন লোকটা আবার ফিরে আসে, খামটা এগিয়ে দিয়ে বলে, গতকালের ক্ষতি আমার জন্য হয়েছে, এটা দিয়ে ঠিক করান। খাম হাতে নিয়ে ইন্সট্রাক্টর বুঝে যায় এই টাকায় ইঞ্জিন ঠিক করার পরও টাকা থাকবে। শেষ পর্যন্ত সে আবার টেস্টে সুযোগ দেয়। এইবার লোকটা একদম আলাদা, কোনো তাড়া নেই, কোনো বাড়তি কথা নেই। 6 বছরের কল্পনার প্র্যাকটিস কাজে লাগিয়ে সে অভিজ্ঞ ড্রাইভারের মতো গাড়ি চালাতে থাকে। প্রতিটা ধাপ ঠিকভাবে নেয়। ফিনিশ লাইনের ঠিক আগে সে সিট বেল্ট খুলে ধীরে করে পারফেক্ট রিভার্স পার্কিং করে, তারপর শান্তভাবে গাড়ি থেকে নেমে আসে। এইভাবেই শুধু মানসিক প্র্যাকটিস ব্যবহার করে সে বাস্তবে ড্রাইভিং টেস্ট পাশ করে ফেলে।